ডিম এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন কীভাবে বানাচ্ছি। সবার প্রথমে আমি 6টা ডিমকে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। ডিমগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে তুলে রেখে দিলাম। ওই একই তেলে কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম অল্প জল। আমি এখানে বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা। এরপর 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আবারও 3 থেকে 4 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর দিলাম 2টো গোটা রসুন। রসুনটাকে দিয়ে 2 মিনিট কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে দেখুন। ওপর দিকে তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম গরম জল। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলোকে। 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। শেষে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা কুচি। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, দারুণ স্বাদের ডিমের কারি।